এ তো মানুষ নয়, বাঁচাও বাঁচাও। কনকনে শীত, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। গ্রামের নাম জলপুর। এই গ্রামের জীবনযাত্রা আবর্তিত হয় এক বিশাল দিঘিকে কেন্দ্র করে, যার নাম কালী দিঘি। রাতে এই দিঘিতে প্রচুর মাছ ওঠে, শোল, গজার, মাগুর। কিন্তু এই দিঘির একটা অন্ধকার দিকও আছে। গ্রামের মানুষ বলে এই দিঘির অতল জলে বাস করে এক অতৃপ্ত আত্মা, যে মানুষের মাংস আর কাঁচা মাছের গন্ধে পাগল হয়ে ওঠে। চারিদিকে জঙ্গল আর বড় বড় গাছ, কুয়াশাচ্ছন্ন রাত। বিনু একা একটি লণ্ঠন নিয়ে মাছের ঘুনি পরীক্ষা করতে এসছে। ওরে নীল দড়িয়া আমায় ছেড়ে দে রে, দে ছাড়িয়া, মাছ পাবো আজ আমি ঝুড়ি ভরিয়া, আমায় ছেড়ে দে রে। আজ যা ঠান্ডা পড়েছে, কিন্তু উপায় নেই, মাছ না পেলে কাল বাজারে খালি হাতে যেতে হবে। হঠাৎ বিনু দাঁড়িয়ে পড়ল। লণ্ঠনের আলোয় দেখল পাড়ের উপরে একটা বাবলা গাছের নিচে একজন লোক পেছন ফিরে উবু হয়ে বসে আছে। লোকটা অদ্ভুত শব্দ করে কিছু একটা চিবোচ্ছে। যে কে গো ওখানে? হারু কাকা নাকি? এত রাতে দিঘির পাড়ে বসে কি করছো? লোকটা কোনো উত্তর দিল না। বিনু আর একটু কাছে গেল। আলোয় দেখল লোকটার গায়ের চামড়া ফ্যাকাশে আর ভিজে চুপচুপে, যেন এইমাত্র জল থেকে উঠেছে। কি গো কাকা, কথা বলছো না কেন? তোমার জালে কি বড় মাছ পড়েছে? আরে চলো, বাড়ি যাবে তো, আমি ঘুনিটা পেতে দিই। তোর হারু কাকা তো লেপ মুড়ি দিয়ে বাড়িতে ঘুমোচ্ছে রে বিনু, আমি তো অন্য কেউ। এই কাকা, মজা করবে না বলছি। তোমার গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন?